জীবনের স্বপ্ন তো স্বপ্নই রইল, স্বপ্ন তো কখনো পূর্ণ হইল না। ঘুম ভেঙে দেখি সকালবেলা, রাত হইলে দেখি কত স্বপ্ন, কত আশা, স্বপ্ন আশা বুকে নিয়ে অনেকটা আশার ফল পাই। মনে করি কি ভাই রে, স্বপ্ন স্বপ্ন মনে হয় আমার একদিন সত্য হবে। তাই কখনোই স্বপ্ন সত্যি হয় না। কি আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে কঠিন পরীক্ষার মোকাবেলা করে। মানুষ বলে যাকে আল্লাহ ভালোবাসে তাকে চিতার আগুনে পুড়িয়ে তাকে করে নেয়, আর যে বেশি সৎ থাকে তাকে বলে বেশিরভাগ পোড়ায়। তবে জানি না সৎ থাকতে পারি কতটা, না পারি কতটা জানি না। তবে আশা করি সৎ থাকার বা সৎ আছি। তো জানি আমার আল্লাহ ভালো জানেন যে সৎ আছি কি না। মানুষকে বললে তার বিশ্বাস করানো যাবে না। তবে ভাগ্য পরীক্ষা করে মানুষের, কিন্তু ভাগ্য পরীক্ষা করলে কি ভাগ্য কি খারাপ হলে ভালো করা যায়, আর ভালো হলে খারাপ করা যায় না। তাই আল্লাহ যার ভাগ্যে যা লেখছে তার ওইটাই হইব। কিন্তু মনে হয় আল্লাহ আমার ভাগ্যে লেখছে কষ্টই পেয়ে যাব। আর যখন সুখ পাবো তখন মনে হয় হয়তো নাও থাকতে পারি দুনিয়ার বুকে। কারণ মানুষ তো বেশিরভাগই দুঃখের মানুষ, সুখের নাগর পাইলে হে দুনিয়া ছাইরা চলে যায়। তা আমার ভাগ্যে কি আছে আমি জানি না। তা আল্লাহর কাছে একটা জিনিস চাই যে আল্লাহ জানি যদিও আমার চলে যাওয়ার সময় হয়, আমার জানি প্রবাসের মাটিতে মৃত্যুবরণটা না হয়। কারণ আমি চাই আল্লাহ জানি আমাকে ধৈর্য সহকারে আমার প্রবাসের মাটি থেকে আমার বাংলাদেশের মাটিতে আমার প্রিয়জন, আমার আত্মস্বজন, আমার বন্ধু বান্ধবী বা ভাই বোন, মেয়েরা, নাতি নাতকুর, তাদের সামনে জানি আমার মৃত্যুবরণটা হয়। কারণ কখন যে কার মৃত্যু আসবে কেউ তার বলতে পারবে না। তবে আমরা প্রবাসের মাটিতে অনেকেই আতঙ্কতে থাকি যে আল্লাহ নিয়ে আমাদের জান কবজ করে ফেলাইব। আবার মনে করি যাহাই হেরে আমরা কাজ করি, অনেক সময় অনেকটা রিস্কের কাজ করি। যাদের ঘরে বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, তারা বুঝতে পারে যে ছোট বাচ্চাদের নিয়ে কাজ কত রিস্কের উপরে। এই যে আমার একটা ছোট বাচ্চা আছে, হয়তো তোমাদের ভিডিওতে সামনে আনা যাবে না, আনতে পারবো না, কিন্তু তাকে নিয়ে আমার অনেক রিস্কে কাজ করতে হয়। কারণ রিস্কে কাজ করতে হয় কি, এই রান্না করতে যাই, রান্নাঘরে যে গ্যাস জ্বালায় দেয়, গ্যাস ছাইরা দেয়, আবার গরম তেল তুলে এক এক সময় টান দেয়, বা অনেকটা রিস্কে কাজ করি। তাই কই আল্লাহর কাছে এতটুকু চাওয়া বা এতটুকু পাওয়া যে আমি জানি যেমন সহি সালামতে আসছি এমন সহি সালামতে জানি যা পারি। আর আপনারা আমার ভিডিওতে যারা দেখেন তারা আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আমি জানি সহি সালামতে আসছি, সহি সালামতে যেতে পারি। কারণ দেখেন, প্রবাসের মাটিতে মেয়ে হোক বা ছেলে হোক, কেউ কিন্তু সুখের জন্য আসে না। সুখ করে কেউ প্রবাসের মাটিতে আসে না, হয়তো অনেকটা কষ্ট পেয়েই তারা প্রবাসের মাটিতে আসে। কিন্তু কষ্টটা যে কবে শেষ হবে না জানে সে, না জানে তার ভাগ্য লেখাটা কবে শেষ হবে। তবে আল্লাহর কাছে একটা জিনিসই চাওয়ার, কি বলবো, আজকে যদি মা বাবা থাকতো তাহলে মা বুঝতো দুঃখ। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সেই বোঝে তার সন্তানের দুঃখ, সন্তানের বেদনা একমাত্র মা বোঝে, অন্য কেউ বোঝে না।